এসএলের যে ব্যথা এবং অন্যান্য যে ব্যথাগুলো রয়েছে, বাত ব্যথাগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কোনো তারতম্য করতে পারবেন কিনা? যেমন ধরুন যে যদি হঠাৎ করে সকালে ঘুম থেকে ওঠার পরে যদি মেরুদণ্ড লক হয়ে যায় বা কোমরে বা পিঠে বা ঘাড়ে ব্যথা হয়, ঠিক আছে, কোনো আশপাশের অস্থিসন্ধিতে ব্যথা না থাকে, এই ক্ষেত্রে সাধারণত স্পন্ডাইলো আর্থ্রাইটিস বা পুরুষদের সাধারণত কটিবাত, মহিলাদের ক্ষেত্রে অল্প বিস্তর হয়ে থাকে কটিবাত হতে পারে। আবার ধরুন যে সকালে ঘুম থেকে ওঠার পরে অথবা রাতে যদি জোড়ায় জোড়ায় অস্থিসন্ধির ব্যথা হয়ে থাকে, বিশেষ করে হাতের গিরায় গিরায় এবং পায়ের গিরায় গিরায়, এগুলো যদি জোড়ায় জোড়ায় হয়ে থাকে এবং 2 বা ততোধিক জোড়ায় যদি হয়ে থাকে, এটা সাধারণত গেঁটে বাত, আমরা বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা লুপাসের ক্ষেত্রে হতে পারে। এবং সাথে সাধারণত জ্বর সংশ্লিষ্ট থাকতে পারে, নাও থাকতে পারে। যদি জ্বর বা মুখে ঘা বা স্কিনের আঙ্গুলের বর্ণ পরিবর্তন, রং চেঞ্জ হয়ে যাওয়া, এগুলো যদি সংশ্লিষ্ট থাকে, সাধারণত সেটি লুপাস সংশ্লিষ্ট ব্যথা বলে আমরা ধারণা করি। আবার আরেক ধরনের ব্যথা আছে, এটা শুধুমাত্র ধরুন যে আমাদের পায়ের বুড়ো আঙ্গুলে হচ্ছে অথবা একটা গিরায় হচ্ছে, এটা সাধারণত রক্তে ইউরিক অ্যাসিড বৃদ্ধির জনিত ব্যথা হয়ে থাকে। এক্ষেত্রে সব গিরা আক্রান্ত হবে না, একটা অস্থিসন্ধির গিরা আক্রান্ত হতে পারে, সাধারণত আইদার বুড়ো আঙ্গুল অথবা হাঁটু অথবা গোড়ালি, যে কোনো একটা অস্থিসন্ধি আক্রান্ত হতে পারে। এটা সাধারণত আমরা বলি ইউরিক অ্যাসিডের গাউট।